উচ্চ মাধ্যমিক 27 সালের বাংলা। দেখো তোমরা যারা 2027 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, তোমাদের 26-27 অর্থাৎ 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের বাংলা থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারের জন্য দেখো তোমাদের সাজেশন, এমসিকিউ সাজেশন তোমাদের রয়েছে। দেখো তার সঙ্গে দেখো পাবলো নেরুদা এখান থেকে কিন্তু তোমাদের এর আগে কিন্তু পার্ট 1, দেখো পার্ট 1 কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি, তবে পার্ট 2 দেইনি, এখনো কিন্তু পার্ট 2 দেইনি, তবে এই পার্ট 3 কিন্তু তোমাদের কিন্তু আজকে দিতে চলছে। দেখো এখানে প্রথম কোয়েশ্চেন, দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসবে থার্ড সেমিস্টারে, সেই কোয়েশ্চেনই কিন্তু তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপন করতে চলেছি। চলো প্রথম কোয়েশ্চেন রয়েছে, সময়টা কেমন চলছে বলে কবি মনে করেন। দেখো এখানে রয়েছে খুব ভালো, খুব খারাপ রয়েছে, তারপরে গ নম্বরে রয়েছে সাধারণ, গ নম্বরে রয়েছে অসুবিধার মধ্যে। তো এখানে উত্তর কিন্তু হবে অসুবিধার, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো ঘ ইজ দ্য কারেক্ট আনসার এর উত্তর। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, দেখো কবি তার সঙ্গীকে কি করতে বলেন। দেখো উত্তর কিন্তু হবে, আমি একবারে উত্তর বলে দিচ্ছি, দেখো উত্তর হবে কিন্তু অপেক্ষা করতে বললেন। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমার থার্ড নাম্বার কোয়েশ্চেন, কবি কঠিন সময় পার করতে কি চান। দেখো এখানে কিন্তু হবে সঙ্গীর সাহায্যে। ঠিক আছে, সঙ্গীর সাহায্য নিতে চান। ওকে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কবি তার সঙ্গীর হাত কোথায় রাখতে বলেন। দেখো কবি 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 তার যে সঙ্গীর, সেই সঙ্গীর হাত কোথায় রাখতে বললেন। দেখো এখানে নিজের হাতে। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, নিজের হাতে। এরপরে রয়েছে তোমাদের 5-এ রয়েছে, কবি কঠিন সময়ে কি করবেন বলে মনে করেন। দেখো এখানে হবে কষ্ট করে উঠে দাঁড়াবেন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, কষ্ট করে উঠে দাঁড়াবেন। এরপরে রয়েছে তোমাদের 6 নম্বরে, কবি ও তার সঙ্গী কি ধরনের জুটি। দেখো এখানে রয়েছে কি ধরনের জুটি, দেখো উত্তর কিন্তু হবে যারা টিকে থাকতে জানে, যারা পরিবেশের সঙ্গে, যারা সমাজের সঙ্গে টিকে থাকতে জানে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 7, পাথরের ফাটলেও তারা কি করতে পারে। দেখো এখানে হবে কিন্তু ঘর বানাতে পারে। ঠিক আছে, ঘর বানাতে পারে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো রোশো আমার জন্য দাঁড়াও। এখানে রোশো শব্দের অর্থ কি। দেখো এখানে রোশো শব্দের অর্থ কিন্তু হবে তোমাদের দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 10-এ, কবি কোন কোন জিনিস নেওয়ার কথা বলেন। দেখো কবি কিন্তু এখানে শাবল ও ঝাড় নেওয়ার কথা বলে, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 10। দেখো 10-এ বলা হয়েছে কাপড় চোপড় নিয়ে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে। দেখো এখানে উত্তর কিন্তু হবে যেখানে সম্ভব সেখানে কিন্তু যাওয়ার কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে এরপরে রয়েছে 11, কবি ও তার সঙ্গীর একে অপরের কি কারণে দরকার। দেখো অবশ্যই কবি কবি এখানে কবি তোমরা জানো কবি এবং কবির তার যে সঙ্গী রয়েছে, একে অপরের কি কারণে দরকার রয়েছে। অবশ্যই দেখো সংগ্রাম করতে, একে অপরের জন্য দরকার কিন্তু দেখো সংগ্রাম করতে, দুজনে মিলে একে অপরের সংগ্রাম করতে কিন্তু দরকার, অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12 নম্বর কোয়েশ্চেন, কবি শুধু কি কার্নেশন, কবি শুধু কার্নেশন ফুলের জন্য একে অপরের প্রয়োজন বলছেন না, বরং কেন। দেখো এখানে বলা হয়েছে আগুন জ্বালানোর জন্য, অর্থাৎ তোমাদের রয়েছে খ ইজ দ্য কারেক্ট আনসার, আগুন জ্বালানোর জন্য। এরপরে রয়েছে তোমাদের 13, কবি কঠিন সময় কিভাবে মোকাবিলা করতে চান। দেখো একসঙ্গে লড়াই করে কিন্তু মোকাবিলা করতে চান, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, একসঙ্গে লড়াই করে মোকাবিলা করতে চান। এরপরে রয়েছে 14, আমাদের 4 হাত 4 চোখে এক শব্দের অর্থ কি। একে দেখো বুঝবই। দেখো এখানে কবি বলতে চেয়েছে যে আমাদের 4 হাত 4 চোখ এক একে শব্দের অর্থ কি। দেখ এখানে একে বুঝবই, দেখ এখানে একে বুঝবই, এখানে বলতে বুঝবই কথার অর্থ কি, মানে কথার অর্থ কিন্তু লড়াই করব, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, লড়াই করব। এরপরে 15-তে রয়েছে, কবি কিভাবে পরিস্থিতিকে বর্ণনা করেছেন। অর্থাৎ দেখো কবি যে পরিস্থিতি, কবি সেই পরিস্থিতিকে কিভাবে বর্ণনা করেছেন। উত্তর কিন্তু হবে দেখো কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিকে বর্ণনা করেছেন, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16-তে বলা হয়েছে, কবি তার সঙ্গীর হাত নিজের হাতে রাখতে বললেন কেন। দেখো শক্তি অর্জনের জন্য,
অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো শক্তি অর্জনের জন্য, দেখো প্রত্যেকটি তোমাদের এমসিকিউ কোশ্চেন আমি দিয়েছি এবং এমসিকিউ কোশ্চেনের কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু আনসার কিন্তু আলাদা করে দেওয়া আছে। দেখো প্রত্যেকটি কোশ্চেন, তথাপি তোমাদের আমি বলছি, তোমরা এই যে আমি যে বলছি কথাগুলো, তোমরা কিন্তু আমার কথাগুলো তোমরা শুনছো, একদিকে তোমরা ভিডিও দেখছো, তার মানে একদিকে দেখা হচ্ছে, একদিকে কথা শোনা হচ্ছে। এই দুটি একসঙ্গে যখনই তোমরা নিতে পারবে, তোমাদের যখন মাথায় নেবে, তোমাদের চোখে যখন নেবে, তখনই তোমরা মানে চোখে মানে ভিজুয়াল, তো যখন তোমরা নেবে কানে শুনবে, তখনই দেখবে তোমাদের কিন্তু অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। একদম একবার দেখলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। অবশ্যই তোমাদের এই কাব্য কিংবা কবিতা তোমাদের আশা করি পড়া আছে। তো এই এই ধরনের কবিতা কিংবা কাব্য কিংবা অন্যদিকে তোমাদের গ্রামার যা রয়েছে না কেন, ঠিক আছে, যা থাক না কেন, তোমরা আমার ভিডিও একবার দেখবে এবং শুনবে, দেখবে তোমাদের কিন্তু অটোমেটিক 90% মুখস্থ হয়ে যাবে। আর সেকেন্ড বার দেখলে তোমাদের 100%-এর মধ্যে 100% পুরো মুখস্থ হয়ে যাবে। তো চলো, তোমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, কবিতাটির প্রধান ভাব কি? দেখো প্রধান ভাব কিন্তু সংগ্রাম এবং সহমর্মিতা, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 নম্বর কোশ্চেন, কবি তার সঙ্গীকে কি পরামর্শ দেন? দেখো একসঙ্গে থাকার কিন্তু পরামর্শ দিয়েছেন, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 19-এ রয়েছে, সময়টা খুব সুবিধা না। দেখো এখানে সুবিধের না, এই সুবিধের না মানে কি? মানে বলা হয়েছে খুব খারাপ অবস্থা, ঠিক আছে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, খুব খারাপ অবস্থা। এখানে কিন্তু উত্তর হবে খুব খারাপ অবস্থা। এরপরে রয়েছে 20 নম্বরে, এই কবিতাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? দেখো সম্পর্কের বন্ধন হিসাবে লেখা, এখানে কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার, সম্পর্কের বন্ধন। এরপরে 21-এ রয়েছে, কবি কঠিন সময় কি করতে চান? দেখো কবি কঠিন সময় কিন্তু সঙ্গীর সাহায্যে এগিয়ে যেতে চান, অর্থাৎ সঙ্গীর সাহায্যে কিন্তু এগিয়ে যেতে চান। এটি কিন্তু রয়েছে তোমাদের রয়েছে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 22-এ রয়েছে, আমাদের চার হাত চার চোখ একে বুঝবই। দেখো এটি কিন্তু আগে কোশ্চেনটি কিন্তু হয়েছে, এখানে চার চোখ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো দুজনের সম্মিলিত দৃষ্টি, ঠিক আছে, অর্থাৎ এই টাইপের কোশ্চেন কিন্তু একটু আগে হয়েছে। খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 23-এ রয়েছে, কবি কেন বলেন সময়টা সুবিধা না? এখানে সময়টা সুবিধা না, এই কথাটি কেন কবি বলেছেন? দেখো যেহেতু সময়টি কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি রয়েছে, তাই উত্তর ক। কোশ্চেনটি হয়েছে 24-এ, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এখানে হাতের ব্যবহার বোঝাতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো পরিশ্রম এবং সহযোগিতা, একে অপরের পরিশ্রম এবং সহযোগিতা, এটি বোঝাতে চেয়েছেন। এরপরে 25-এ রয়েছে, কবি তার সঙ্গীকে কি আনতে বললেন? দেখো এখানে কিন্তু হবে কবি তার সঙ্গীকে শাবল, ঝুড়ি এবং কাপড় চোপড় কিন্তু আনতে বললেন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 26-এ, কবি কঠিন সময় কিভাবে টিকে থাকতে চান? দেখো এখানে হবে কিন্তু একসঙ্গে সংগ্রাম করে কিন্তু টিকে থাকতে চান, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, এই যে ক ইজ দ্য কারেক্ট আনসার, একসঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে চান। তো হলো, দেখো তোমাদের যদি পিডিএফ, তোমরা যারা থার্ড সেমিস্টার পড়ছো, ঠিক আছে, এই থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিতে চাইছো বা দিতে ইচ্ছুক এবং ভালো রেজাল্ট করার জন্য এবং সাজেশন 100% কমন যারা পেতে চাইছো, থার্ড সেমিস্টার বাংলা আর এমসিকিউ সম্পূর্ণ রয়েছে, তোমরা যারা পিডিএফ নেবে, তো অবশ্যই সাজেশন দেখতেই পারছো, আর সাজেশন উত্তর রয়েছে এমসিকিউ সম্পূর্ণটাই। আর হোয়াটসঅ্যাপে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর যারা পেমেন্ট করবে এই নম্বরে তোমরা পেমেন্ট করবে, ঠিক আছে। তো যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে, ওকে। তো যারা নেবে তারাই কমেন্ট করবে, তোমরা মানে টোটাল তোমরা এ টু জেড অর্থাৎ বাংলা, তোমাদের কিন্তু অন্য বই নোটস কোনো ফলো করার দরকার নেই। আমি যেই পিডিএফ এ যা দিয়েছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তবে আমি বলবো যে টেক্সট বই জাস্ট একবার একটু রিডিং করে যাবে, গল্পের মতো রিডিং করে যাবে। তো চ্যাপ্টার ওয়াইজ যা যা রয়েছে, গল্প কবিতা যা যা তোমাদের রয়েছে, টোটাল তোমরা পেয়ে যাবে এই সাজেশনে, A to Z তোমাদের সিলেবাস। 27, কবি ও তার সঙ্গীকে কিসের জন্য প্রস্তুত থাকতে বললেন? দেখো কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে কিন্তু প্রস্তুত থাকতে বলেছেন। দেখো সবার ক্ষেত্রে, দেখো প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, ছেলে মেয়ে কিংবা আম, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু জীবনে কঠিন পরিস্থিতি কিন্তু সম্মুখীন হতে হয়। কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ পরীক্ষার ক্ষেত্রে, কেউ সার্ভিস বা চাকরির ক্ষেত্রে, কিংবা কেউ ভালোবাসার ক্ষেত্রে,
কিংবা সংসারের সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে কিন্তু কঠিন পরিস্থিতি কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনেই আসে। তাই কবির জীবনেও কিন্তু সেরকম সময় এসেছিল। কবি এবং তার সঙ্গীকে কিসের প্রস্তুত থাকতে বলেছেন? দেখো, কঠিন সময়ের সঙ্গে কিন্তু লড়াই করে বেঁচে থাকার জন্য বলেছিলেন। এরপরে রয়েছে কবি কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে কি চান? দেখো, একসঙ্গে কাজ করতে চান। দেখো, একসঙ্গে কাজ করতে চান। একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। অর্থাৎ একটি একটি লাঠি একজনের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু 10টি লাঠি যখন একজনের কাছে হবে তখন কিন্তু সেই লাঠিগুলো একজনের কাছে কিন্তু বোঝা হয়ে যাবে। তাই যে কোনো কাজ করতে গেলে অবশ্যই তার সঙ্গী থাকলে কিন্তু তার আহ উম, সঙ্গে কেউ থাকলে কিন্তু সেই কাজটি কিন্তু সহজ হয়ে যায়। কবি সেটাই বলেছে যে কবি কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে চান একসঙ্গে কাজ করে। এরপরে রয়েছে কবি তার সঙ্গীর প্রতি কিভাবে আস্থা প্রকাশ করেছেন। দেখো, এখানে কিন্তু একসঙ্গে কঠিন সময় পার করার কথা বলেছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 30-এ, আমরা আমরা আবার সেরকম এক জুড়ি। দেখো, এখানে সেরকম বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এখানে বলা হয়েছে শক্তিশালী জুটির কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, শক্তিশালী জুটি। 31, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। এই লাইনটি কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, এখানে বলা হয়েছে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার কথা বলা হয়েছে। দেখো, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন জীবনে, ঠিক আছে, আমি বলবো পরিস্থিতি তোমাদের সামলাতে হবে। মৃত্যু কিন্তু সমাধান নয়। তোমরা যারা রয়েছে, তোমাদের বয়স যাদের 17 কিংবা 18, তোমরা কিন্তু মৃত্যুকে ভয় করো না। তো কবি সুকান্তের একটি কবিতা রয়েছে, 18 বছর। সেই 18 বছর কবিতায় কবি সুকান্ত, সেই কবিতা তোমাদের এখন আর নেই। তো সেই 18 বছর কবিতায় কবি বলেছেন যে 17-18 বছরের, 16-17-18 বছরের যে বয়স, সেই বয়স কিন্তু কোনো বাধা মানে না। তারা বুঝুক কিংবা না বুঝুক, তারা এগিয়ে চলে, তারা মৃত্যুর ভয় করে না। তাই তোমাদের বলবো, 17-18 বছর, 16-17-18 বছর বয়স কিন্তু দুঃসাধ্য বয়স, দুঃসাহসের বয়স। ঠিক আছে, তারা কোনো বাধা মানে না। তাই তোমাদের বলবো, তোমাদের বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, সমাজের পরিস্থিতির সঙ্গে তোমাদের টিকে থাকতে হবে। মৃত্যু কিন্তু একমাত্র পথ নয়। এই মৃত্যুকে তোমাদের জয় করতে হবে। মৃত্যুকে অতিক্রান্ত করে, মৃত্যুকে লাথি মেরে একপাশে ফেলে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। একদম মরার কথা একদম তোমরা কেউ ভাববে না। জীবনের যতই কঠিন পরিস্থিতি থাকুক থাকুক না কেন, আসুক না কেন, তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু লড়াই করতে হবে। আর এই লড়াই করে টিকে থাকার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কখনো কখনো একাও তোমাদের চলতে হবে। কখনো তোমাদের কিন্তু সঙ্গীকেও তোমরা ঠিকভাবে পাবে না। তাই এগিয়ে চলো, এগিয়ে যাও। ঠিক আছে, মৃত্যু কিন্তু একমাত্র পথ নয়। আমি এটা বারবার বলবো। তোমরা অনেকেই প্রেমের থেকে বাধা, ভালোবাসা থেকে বাধা পেয়ে কিন্তু তোমরা আত্মহত্যা বা মৃত্যুর পথ কিন্তু বেছে নাও। আমি বলবো এগিয়ে চলো, মৃত্যুকে পেছনে ফেলে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। কবির ভাষাতে কিন্তু অনেক কিছু তোমাদের ফুটে উঠবে। সেটি আমি বললাম, 18 বছর কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। কবি কেন তার সঙ্গীকে দাঁড়িয়ে থাকতে বললেন? দেখো, অপেক্ষা করার জন্য। এখানে কিন্তু হবে তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, অপেক্ষা করার জন্য। ওকে, এরপরে রয়েছে তোমাদের 33, মাথা সময়টা মাথা যতই উঁচু করুক। এখানে বাক্যের অর্থ কি? এখানে বাক্যের অর্থ হলো, সময়টা যতই কঠিন হোক, দেখো, সময়টা যতই কঠিন হোক, কঠিনই হোক হোক না কেন, লড়াই চালিয়ে কিন্তু যেতে হবে। একটু আগে যেই গল্পটি আমি বললাম। 34, কাকে দেখো ঝুড়ি নাও, শাবল নাও, এই কথার অর্থ কি? দেখো, এই কথার অর্থ কিন্তু পরিশ্রম করার প্রস্তুতি নিতে থাকো, পরিস্থিতি করতে হবে। দেখো, পরিস্থিতি ছাড়া কিন্তু জীবনে সাকসেস বা সফল হওয়া যায় না। 35, কবি তার সঙ্গীকে কিসের প্রতিশ্রুতি দেন? দেখো, একসঙ্গে সংগ্রাম করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। 36-এ বলা হয়েছে সময়টা মাথা যতই উঁচু করুক। দেখো, সময়টা মাথা যতই উঁচু করুক, উঁচু এখানে মাথা উঁচু বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, সময়টা কঠিন হয়ে উঠেছে। এখানে উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার, সময়টি বা সময় কঠিন হয়ে উঠেছে, খ ইজ দ্য কারেক্ট আনসার। 37, কবি তার সঙ্গীর প্রতি কি বার্তা দিতে চান? অবশ্যই তাকে সাহস যোগাতে দিতে চান, সাহস যোগাতে চান তার সঙ্গীকে। ঠিক আছে, তার বন্ধুকে সাহস যোগাতে চান, ক ইজ দ্য কারেক্ট আনসার। 38, আমাদের 4 হাত
এখানে চার হাত বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, কবি এবং তার সঙ্গীর হাত, কবি এবং তার সঙ্গীর হাত, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 39-এ, কবি কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করতে কি চান? দেখো, একতা ও সহমর্মিতা, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, একতা এবং সহমর্মিতা। এরপরে রয়েছে তোমাদের 40-এ, কবি কিভাবে কঠিন সময়কে অতিক্রম করতে চান? দেখো, ধৈর্য, প্রত্যেকটি মানুষের ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আহ কঠিন সময়কে কিন্তু অতিক্রান্ত করতে চান। ঠিক আছে, তো এখানে অবশ্যই ক উত্তর হবে। আর 41-এ রয়েছে, সময়টা মোটেই সুবিধা না, এখানে এখানে কথার মূল ভাব কি? এখানে কথার মূল ভাব হলো জীবন কঠিন। ঠিক আছে, প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু কঠিন, সে টাটা বলো, আম্বানি বলো, ঠিক আছে, প্রত্যেকটি এলন মাস্ক বলো, প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু মুকেশ আম্বানি বলো, কিংবা অন্যদিকে যারা যারা রয়েছে শিল্পপতি কিংবা কোনো বিজনেসম্যান, তারা কিন্তু কঠিন পরিস্থিতির মাধ্যমে কিন্তু লড়াই করে জীবনে এগিয়ে গেছে। তো আমাদের ঠিক প্রত্যেকটি মানুষের কিন্তু লড়াই করতে হবে। লড়াই কিন্তু দেখো, বর্তমানে আমাদের ভারতবর্ষে লড়াই কিন্তু 150 কোটি মানুষের সঙ্গে লড়াই। ঠিক আছে, তোমার একার সঙ্গে লড়াই নয়, একার সঙ্গে তো অবশ্যই লড়াই করবে, কিন্তু সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু 150 কোটি মানুষের সঙ্গে লড়াই করতে হবে। আমাদের চার হাত, এখানে হাতের প্রতীকের অর্থ কি? এখানে হাতের প্রতীকের অর্থ কিন্তু কর্ম এবং সংগ্রাম, ক ইজ দ্য কারেক্ট আনসার। এখানে 43-এ রয়েছে, আমাদের আমরা আমাদের চার হাত, চার চোখে একে বুঝবই। দেখো, এখানে একে বুঝবই এর কথার অর্থ কি? একসঙ্গে লড়াই করার কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, একসঙ্গে লড়াই করার কথা বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো 44, কবি ও তার সঙ্গী কিসের প্রতীক? দেখো, একতা এবং সহমর্মিতা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 45-এ, কবি কঠিন সময় সঙ্গীর কাছ থেকে কি আশা করেন? দেখো, ধৈর্য এবং সহমর্মিতা, কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু উত্তরগুলো একই হবে, ধৈর্য এবং সহমর্মিতা। এরপরে রয়েছে তোমাদের 46-এ, সময়টা খুব সুবিধা না, কবি কেন একথা বলেন? দেখো, কবি একথা বলার কারণ হলো সময় খুব ভালো যাচ্ছে না। ঠিক আছে, সময়টি কিন্তু বর্তমানে খুব খারাপ যাচ্ছে, এটা বলা হয়েছে। এরপরে রয়েছে 47-এ, আমাদের দুজনের হাতগুলি লাগবে, এই লাইনটি কি বোঝায়? দেখো, এই লাইনটি বোঝায় পরিশ্রম। দেখো, বলা হয়েছে পরিশ্রম ও একতার প্রয়োজন। ঠিক আছে, পরিশ্রম ও একতার প্রয়োজন ছাড়া কিন্তু হয় না। এরপর 48-এ, কবি কেন বলেন আমার জন্য অপেক্ষা করো? দেখো, এখানে বলা হয়েছে একসঙ্গে লড়াই করার জন্য একথা কিন্তু বলা হয়েছে, আমার জন্য অপেক্ষা করো। এখানে বলা হয়েছে, দেখো পরে রয়েছে লাইনটি, আমরা আবার সেরকম এক জুড়ি। দেখো, এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, তারা একে অপরের প্রতি বিশ্বস্ত। ঠিক আছে, ঘুরিয়ে ফিরে একই ব্যাপার, যে তারা, দেখো এখানে বলা হয়েছে তারা, দেখো তারা একে অপরের প্রতি বিশ্বস্ত। এরপরে রয়েছে 50-এ, দেখো রয়েছে, আমরা আমাদের চার হাত চার চোখ একে বুঝবই। দেখো, এই লাইনটির মূল ভাব কি? এখানে লাইনটি তোমাদের বুঝতে হবে, এখানে লাইনটির মূল ভাব কি? ভাব বলতে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে এমন একসঙ্গে কঠিন সময়ের বিরুদ্ধে কিন্তু লড়তে হবে, এটাই কিন্তু মূল ভাব। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের যেই কোশ্চেন গুলো আমি দিচ্ছি, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই কোশ্চেন যারা তোমরা নেবে, তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে, টোটাল পিডিএফ, একটা পিডিএফ এর মধ্যে তোমরা পাবে। ঠিক আছে, আর তোমরা পিডিএফ যারা নেবে, এই পিডিএফ তোমাদের 1 নম্বরে তোমরা কিন্তু দেখো জেরক্স করে নিতে পারবে। প্রথমত যারা জেরক্স করে নেবে, তো জেরক্স করে নিতে পারবে। 2 নম্বরে আমি বলবো, দেখো তোমাদের ডাউনলোড করেও নিতে তোমরা পারবে। ঠিক আছে, এছাড়া তোমাদের কিন্তু মোবাইলে যখন খুশি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা পড়তে পারবে, যেভাবে যেমন খুশি তোমরা কিন্তু মোবাইলে পড়তে পারবে। তোমাদের লোগো কিংবা ওয়াটারমার্কস নেই, তোমরা কিন্তু পড়তেও তোমাদের কোনো প্রবলেম হবে না। একদম সিম্পল ভাবে, সহজ সরল ভাবে তোমাদের কিন্তু এই সাজেশন এমসিকিউ থার্ড সেমিস্টারের জন্য উপস্থাপন করা হয়েছে। তো যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর অবশ্যই তোমরা পেমেন্ট করতে হবে তোমাদের 9062386679।
তবে হোয়াটসঅ্যাপ তোমরা করে আরো বিশদ জানতে পারো, কোনো প্রবলেম নেই। আর তোমরা যারা নেবে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আর সেই সঙ্গে তোমাদের বলে দিচ্ছি, দেখো আমি যেই পিডিএফ গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই পিডিএফ গুলো কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ পরীক্ষা আসার মতো থার্ড সেমিস্টার 2000, আমি বলে দিচ্ছি 2026 এবং 27 সেশন আপকামিং পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই সাজেশন উত্তর যারা নেবে এই বাংলা তোমরা পাচ্ছ। সেই সঙ্গে তোমরা তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, ভূগোল রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু এডুকেশন রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে রিপিট করে দিচ্ছি 7890404016, ঠিক আছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। যারা নেবে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা আরো বিশদ জানতে পারো, ঠিক আছে। সামনে পরীক্ষা বেশি দিন অবশ্যই নেই, বলতে কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসবে, তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও। আর যারা নেবে অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর অবশ্যই তোমরা যারা ভিডিও দেখেছো আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। পড়াশোনা এখন থেকে তোমাদের কিন্তু চালিয়ে যেতে হবে, সময় কিন্তু হাতে কিন্তু সীমিত সময়, পরে কিন্তু টাইম পাবে না, ঠিক আছে। বাই, টাটা।